আমি কোনোদিনও ভাবতেও পারিনি জামাই হয়ে শাশুড়ির ঘরে ঢুকে শাশুড়িকে জড়িয়ে ধরবে। তাই লোক আমি জামাই ষষ্ঠী করতেই ডাকতাম না ও বারোচোদাকে। বাবা তুমি শুধু একবার হুকুম দাও, দেখো আমি মাটি তলায় পুঁতে দেবো কোনি। কি সর্বনাশ তাই না করলে বলো দেখিনি জামাই হয়ে। হবে শালা জমাই, তোকে তো মেয়ে দিয়েছিবে, হ্যাঁ আবার শাশুড়ির ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোরা? বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট চলে গেল বলে। খবরদার শালা হারামি, তোর ওই অপবিত্র মুখ আমাকে বাবা বলে ডাকবি না। বড়া বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নাই গো, তুমি জেনে শুনে ঢুকেছো, তোমাকে আমি জানি তুমি আমার দিকে কোন নজরে কোন মতলবে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে ফেলে থাকে, কি ক্ষমা করা যায় না নাকি? তুই চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো এই অন্যায় ক্ষমা নাই তো তোমার। বুকাচোদা, শাশুড়ি মারলি না বে তুই? শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে, তুই তার ঘরে কি করে ঢুকলি বে শালা? বলছি তো বাবা বানালে কারেন্ট ছিল না, ওরা অন্ধকার আমি চলে গেলাম আমার ঘর মনে করে ওই ঘরে ঢুকে পড়লাম। শালা 5 বছর বিয়ে হয়েছে তোর, তুই তোর নিজের ঘর কোনটা, তোর শাশুড়ির ঘর কোনটা তুই চিনি না লাইবে? ওই রকমই বাবা, ওই রকমই নোংরা, ওই রকমই চরিত্রহীন, মা মাসি মানে না ও। শুনবে, তোর এই শেষ জমাই ষষ্ঠী করতে আসা আমার বাড়িতে, ঠিক আছে? আমার বাড়িটা 3 সীমানা মারাবি না।